আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো বলতে কি ভীষণ মন খারাপ, বলার মতো না, তাও বলতে চাই না। সব কথা তো আর বলা যায় না, কিসের জন্য তো মন খারাপ থাকে। সবাই তাও দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো থাকি, সুস্থ থাকি, সেই দোয়াই করবেন। আর সবার জন্য এই কামনাই রইল আমার। যারা অসুস্থ আছেন তারা তাড়াতাড়ি সুস্থ হন, আর যারা বিপদে আছেন আমাদের মতন, তারাও যেন বিপদ মুক্ত হন তাড়াতাড়ি, সেই কামনাই রইল। এখন আমি এই যে সকালবেলা নাস্তা বানাইতেছি। আম্মা রুটিগুলি বেলে দিল আর আমি রুটিগুলি সেঁকতেছি, বাছতেছি। রুটিগুলি বাছবো আর চা বানাবো। রুটি বাছবো আর চা বানাবো। এখন চা বানানো শেষ। আমার জন্য আমি রং চা বানিয়ে নিছি, আর ওনারা দুধ চা খাইতেছে। আমার সমস্যার জন্য আমি এখন একটু দুধ চা অ্যাভয়েড করতেছি। খাই মাঝে মাঝে, তাও অনেক এক জায়গায় গেলে সবাই দিলে তো খাইতে হয়, খাইতেছি। আর মনটা এখানে ভীষণ খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। সেই জন্য সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য, আমার ভাই বোনের জন্য। সবাই দোয়া করবেন আমার ভাইটির জন্য, আমার ভাইটির জন্য তাড়াতাড়ি বিপদ মুক্ত হয়। এখন এই যে করতেছি, থালাবাটি করতে আছে। সকালের নাস্তা টাস্তা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আম্মারে পাঠাইছি একটু বাজারে, দেখি আম্মা কি নিয়ে আসে। আর আমি এগুলি সব ক্লিন করে ধুবো, সব ধুয়ে দেয় পরিষ্কার করে নিব, নিয়ে তারপর ডাল ভাত বসাই দিব। আর আমার শ্বশুর আবার কলমি শাক দিয়ে গেছে, কলমি শাকটা কাইটটা ভাজি করবো। আর এখানে আমি এই যে করতেছি, থালাবাটিটি ধুইতেছি। থালাবাটি ধোয়া হইলে সব কিছু গুছাইয়া তারপরে করবো। এই যে চা বানাইছি, এই যে থালাবাটি ধোয়া। আর সকালে চা বানাইছিলাম ওই যে আটা প্যাকেট, এই আটার থেকে নিছি। এখন ধোয়া দিয়ে সব শেষ। এখন ঘর ধোয়া ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে টিয়া হেবার চা চাল নিতেছি। চালের পাতিলটা কেমন তেরা বেঁকা হয়ে গেছে গা। পাতিলা আনছে, নতুন পাতিলা লই নেই পাতিলাটা। আমার পাতিলা লইছে কিছু কাপড় আর পুরানো হাঁড়ি পাতিল দিয়ে পাতিলা লইছে। এখন আমি এই চালটা ধুইতেছি আর একাতে আমার মোবাইল, একাতে চাল দিতেছি। চালটা ধুয়েটে পরে করবো আর শাকটা কাটতে নেবো। আর আম্মা হিসাবে বাজার থেকে আম্মা আবার মুরগি আনছে একটা, মুরগি, ব্রয়লার মুরগি আনছে। আজকে শুধু একটা তরকারি হবে আর শাক ভাজিটা হবে, ডাইল হবে না। ডাইল আগের আছে, কালকের ডাইল রান্না করছে। আজকে কয়দিন ধরে খাওয়া দাওয়া হইতেছে না আমাদের বাসায়, মন খারাপের জন্য। দ্বিতীয় কথা হইল ভাত যা রান্না করি সব থাইকা যায়, সেই জন্য রান্না একটু কমায় করতেছি। কালকে আমি বাসায় ছিলাম না, আম্মা আবার রান্না করছে, ডাল বোনা করছিল আর আলু ভর্তা করছিল, সেগুলি আছে। রাত্রেও খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন। আম্মা মাহফিলে যায়, ওইখান থেকে খিচুড়ি দিছে, ওই খিচুড়ি ওরা একটু খাইছে, আর আমরা খিচুড়ি খাইনি। খাবার দাবারই তো ফেটে যায় না, তারপরে তো খাইতে হবে, বাঁচতে হলে খাইতে হবে। সেই জন্য রান্না বান্না করতেছি। রান্না না করলে, আমি না খাইলে বা ঘরের বড়রা না খাবে না, ছোটরা তো খাবে, ওরা তো খাবার চাবে, ওরা না দিলে তো ভালো না। সেই জন্য ওদের জন্য রান্না করা হইতেছে। ওদের জন্য কি, আমরাও তো একটু খায়া বাঁচতে হবে, সেই জন্য খাইতে হবে। এই জন্য এই যে শাকটা কাটতেছি, শাক কাটতে এখন এই যে লেবু আনছে আর শাক আনছে আম্মা, শাকটা কাটবো, শাকটা ধুবো, তারপর শাকটা মিহিন করে কাটবো, তারপর শাক ভাজি করব। এই কলমির শাক পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করব এটা। এখন শাকটা আমি ধুয়ে নিতেছি, ঝুড়ির ভিতরে পাতিলে ধুইতেছি, ঝুড়িতে রাখতেছি। মানে 3টা ধোয়া দিয়ে পরে শাক 2-3টা ধোয়া দিয়ে আর শাকটা নামায় ফেলবো। পরে আম্মাও কাটবো, আমি কাটবো, দুইজনে মিল্লা শাকটা কাটলে তাড়াতাড়ি হবে। এমনিতে দুইজনেরই মন ভালো না, সেই জন্য আবার দুইজনই কাজ করলে তাড়াতাড়ি হয়। এই যে আম্মা একটা মুরগি নিয়ে আসছে, মুরগিটা রান্না করবো। মুরগিটা একটু বড়, অনেকটা বড় মুরগিটা আম্মা নিয়ে আসছে। অনেকদিন পরে এই মুরগিটা রান্না করা হইতেছে। আর এখানে কলমি শাক ভাজি করব।
সবাই তো আর খাবে না। আর কালকে যে ডাল রান্না করছিলাম ওই ডালটা গরম করে রাখতেছি, ডালটা গরম হয়ে গেলে তারপর একটু গরম পানি দিয়ে পাওয়া দুইটা নিয়ে দিব। এই যে মুরগিটা ধুয়ে আমি পরিষ্কার করে নিছি, আম্মা কাইটা দিছে। যে আলু আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আর এই শাকটা লবণ দিয়ে সিদ্ধ করতেছি, সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে কালো পানিটা ফালাই দিব। কালো পানিটা ফালাই দিয়ে শাকটা বাগার দিব। আমি শাক এইভাবেই বাগার দিই, সিদ্ধ করে কালো পানিটা ফালাই দিই, দিয়ে তারপরে মাঝে মাঝে ফালাই, আবার মাঝে মাঝে ফালাই না। আজকে দিই পানি একটু বেশি দিয়ে দিই, বেশি ফুরে গেছে, সেই জন্য শাকটারে সেইকা নিলাম জুড়িতে। আমি শাকটা ভাজি হয়ে যেতেছে, আর শাকটা ভাজি হলে মুরগির মশলাটা কষাবো আমি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন, সবাই যে যেখান থেকে দেখেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ভিডিওটি দেখবেন, সবাই সবাই শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখেন তারা তো সাবস্ক্রাইব করেন নাই, যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইয়াটি। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমি হয়তো দাঁড়াইতে পারবো ঘুরে, সেই জন্য আমি এই ইয়েটা করি। আপনারা একটু সাপোর্ট করলে, আমার একটু সাপোর্ট করলে হয়তো ঘুরে আমি দাঁড়াইতে পারবো, সেই জন্য আমি এই ভিডিওটা করা। তাও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যারা পছন্দ করেন না তারাও দোয়া করবেন, আর যারা পছন্দ করেন তারা তো দোয়া করেনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পছন্দ করেন না তাদেরকেও ধন্যবাদ। এখানে যে আমি চিকেনটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা কষায় নিলাম। এই তো আজকে কী করছি, আমি তান্দুরি মশলাটা দিয়ে দিছি। বারবিকিউ মশলা আছে না, ওই মশলাটা কিছুটা মশলা ওইটা দিয়েছিলাম আমি। দেখি ফ্লেভারটা কেমন আসে, সেই জন্য দিয়েছিলাম। কিন্তু এই না মশলা দিলে খুবই সুন্দর হয়েছে এই কালারটা, আবার রান্নাটাও খুবই মজা হয়েছে। আর এইটা এই তরকারিটা মনে করবেন আমরা একদিনে খাবো না, এইটা 2 দিনের তরকারি। মানে একটা মুরগি যদি রান্না করি, একটু মাংস বেশি করেই রান্না করলে ওইটা দিয়ে 2 দিন চলা যায়, 2 দিন খাইতে পারে। সেই জন্য পোলাপান ওরা বাচ্চারা তো পছন্দ করে মাংস, সেই জন্য 2 দিন খাবো। ওই জন্য এই মাংসটা পুরাটাই নিয়ে নিছি। চাইছিলাম অর্ধেকটা রাইখা দিতে, পরে ভাবলাম যে না, কালকে আবার রান্না করব, একবারে রান্না করে রাইখা দিই। কালকে যে রান্না না করা লাগে, সেই জন্য কালকে আর রান্না করা লাগবে না। যদিও রান্না করা লাগে, হালকা পাতলা রান্না করা লাগবে। এখানে যে মাংসটা আমি কষায় নিতেছি, কষানো হইলে তেল উঠলে তারপর আলুটা দিয়ে দিব। আলু দিয়ে রান্না করতেছি। এই আজকের মতন ভিডিও এই পর্যন্তই থাকবো। কোনো খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করব না, খালি রান্না বান্নাটাই কোনো মতন শেয়ার করলাম আপনাদের সাথে। এখন রান্নাটা হয়ে যেতেছে, আলু দিয়ে কষাবো মুরগিটা। আর এখন আলু দিয়ে দিছি। আর কতক্ষণ পর পর কলজার মধ্যে এমন চিবানি দেয়, জানি না কিসের জন্য। এত বিপদ আল্লাহ তুমি দিছো, আবার তুমি ফয়সালা করার মালিক, তুমি আমাদেরকে সাহায্যের হাত বাড়া, তুমি সাহায্য করো আল্লাহ। তোমার সাহায্য না হইলে দুনিয়াতে চলা যাইবে না। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিছি, কি আলু দিছি, ঝোল দিয়ে দিছি, মাংসটা ভালো করে কষাইছি। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিই, দিয়ে ভালো করে বলক দিয়ে নিব। রান্না বান্না শেষ, এই পর্যন্ত আজকের রান্না। তারপর মা গোসল করবে, বুয়া আসবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।